করার দরকার নাই, রাগ করার দরকার নাই, তুমি থাকো, আমি খালি সোবাটা বানাই নিয়ে আইতাছি। শালির বলার জন্য তো পারলাম না রে, তোর হরি আমরা শেষ কে এখনো বানাও নাই? হ্যাঁ বানাই কবে কো যাইবে কবে দেরি করতেছ কে? যাইয়া খায়া দুধের টানা রাখতে মনে করো যে মান সমান মাইরা তারপর বাইতেছো। আচ্ছা তুমি আবার কি মনে করো? হ্যাঁ? কি মনে করো? তোমার আবার কি মনে করো? তুমি যে একটা গাঁজা খোর আর কি মনে করি? তুমি গাঁজা কোথায় মনে করি? এই তোর কথা বেশি বাইরে গেছে গা। ওই আমি তোর কামাই করে খেলাই না, কামাই করে খেলাই না। ওই তুই তো ভাই তুমি কেমন শ্বশুর হইছো? ওই যে কদ্দুস বিয়া করতে শ্বশুর শাশুড়ির সামনে তুমি পারে মুখটা হারা দেবে কে ডাইকে তারপর চলাফেরা করে। আর তুমি এমন মিয়া জামাই পাইছো মিয়া জামাইরে নিয়ে তুমি গাঁজা খাও। আরে গাঁজা কর না কেন? আমরা তো আসলে গাঁজা খাই না, আমরা সিদ্ধি খাই, সিদ্ধি। ও সিদ্ধি খাও? জামাই হসুরের সিদ্ধি খাইলি সিদ্ধি সাধন হয়, বুঝছাও কি? তাই নাকি? নিজে তো নষ্ট হইছে, মিয়া জামাইরে নষ্ট করে যাচ্ছ। দুধে আমার মিয়ার কপালে দুঃখ হয়। তোরে চিরা আমি একটা রাখবো না, ব্যক্তি একটা গুনা উড়াবো। আরে খাচ্ছ নেন, আমার আগে থেকে জামাই খায়, বুঝছাও কি? বুঝলাম তোমার আগে থেকে আমাকে জামাই বাবাজি খায়, তো তুমি বুঝাবা টাকা তো তুমি খাও কে? এই খাইলি ক্ষতি কি জামাই হসুর একখানে খাবো করে বেজাল নাই, কোনো কেউ কিছু কহাবো না, বুঝরাই? আড়ালে পেবে খামো। কে কিছু করা পারবে না? আর কয়দিন অপেক্ষা করো? এলাকার মধ্যে থাকবার পারো নাকি? এই চিন্তা ভাবনা করো গা। এই এলাকার মধ্যে কোনো গাঁজা করে এরকম না। তুই আমার মাথাটা নষ্ট করে দিস, এই এখন আমার পুরা নেশা গেরা ধরে গেছে, বুঝছা? আমি আগে জামাই নাকি বইয়া বানায় খাই রে তারপর আইতাছি। হায়রে আল্লাহ রে, হায়রে আল্লাহ, কি জামাইয়ের কাছে বিয়া বসছিলাম আর মিয়া গায়ে কি বা জামাইয়ের কাছে বিয়া দিছিলাম? হ্যাঁ মিয়ার কপালে পুরছে, মিয়ার মায়ের কপালে পুরছে, দুই মায়ে বেরিয়ে একই জায়গায় পড়ছি গো। কি করব? হ্যাঁ মিয়ারে যদি কই তালাক দে, মিয়ারও কপাল পুরবে। আমি যদি তালাক দিতে এই বুড়া বয়সে যাই কোনে উঠবো? আল্লাহ গো, তুমি একটা কিছু করো, তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ। বানরে সুতাই হবে নেই দেহি আমি তার মানে চাই নাই। ওই বানর গাজাখোর বানর বাইরে তুই আজকে তোর গাজাখোরের গলা গাজাখোর তোর গাজা না খাইলে তোর একদিনও কাম করার মন ধরে না। হ্যাঁ তুই কি বা গাজাখোর হইছিস আজকে তোর চাপ বাইরে খামু গাজার মতো তোরে পুছাইয়া বইরা খামু তুই কি বলে? আমার তো মাথাটা নষ্ট হয়ে গেল। এই কি করি বাচ্চা, আমার মেয়ের দুটো নাই, শালির উলালি ঠেলাবার লাগে না। ও তাকে তো একটা রে হামলে আমার কাছে একটা বিড়ি দেখে আমি হেঁটে না। আমি আব্বা ভালো না, আব্বারা ভালো, আপনার পাঁচ দিলে করি আমি কোনা বাড়ি যাই না, এখানে যান যাই ব্যবস্থা করি। মেরে কইলে আমার করে জানলে খুলে গেছে না। কোনা বাড়ি আজকে তোর কোনা কানছি সব ফাড়া বল ঝাড়ু দে পিড়ে। আব্বা আপনারা কইতাছেন না আজকে ব্যবস্থা করছি, মোহিনী আছে না? হ্যাঁ মোহিনী পাইছি। ওরা খাইনি না কোন করে আব্বা? আর না থাকে আমি না পাইলে আর কি করবো? আপাতত নেশা তো কারণ না। আব্বা যে ঢাইলা যাবেন না, যে বুটে বুটে ঢাইলা যাবেন না। ঢেলে তো আছে। আচ্ছা হ্যাঁ আব্বা, এই যে লম্বা লম্বা মানে হিন্দর লাগালে বুটে বুটে ওটা কি করে ঢাইলা না, ওরা ব্যবস্থা করার নাই। কোনা বাড়ি আছে, কোনা বাড়ি গেলে। ওই যে জলা ধরে হেঁটে ব্যবস্থা দাও করতে আব্বা না দাও আমার কাছে বিয়ে রাখা করে গে। মাইয়া রাগারাগি করে তোর কল লাগিলা খামু তোর নাকাল বাপ জবাই দেব জবাই। আমার উগাইল পারো, জামাই উগাইল পারতাছ না। গাই পারবে না কি করব তোর নাকাল বাপেরে মুন্ডা ধরে চাপায় খায়। শালির বিগারে ঠেলা কাইড়া দিছে ওকে ফোন। এই ওই শালা খাচ্ছ নি জানি কোনটা তোর রাগারাগি নিগা, তোর গালাগালি নিগা তোর বাপে ফোন রেখে দিছে। আমার যদি কোনো কিছু ব্যবস্থা না করে দে রে আজকে তোরও খামু, তোর বাবারও খামু। কি মনে করছ সোটা তো রক্ত যাতে না খালি কথা জানিস কিন্তু কিরম মেজাজ খারাপ হয়। তোর মাল্লিগুলো আবার কোনো রাগ করে মিটবো না, ব্যবস্থা করবে। সোনারা বান এই যে বউরা ভালো, সেই কি 200 টাকার ব্যবস্থা করে দেয়। আমি শুনবি নিয়ে সংসার করি রে যেমন এর শ্বশুর এর জামাই শ্বশুর এক নাকাল কাঁচা খর হইছে। এই শালি ওই যে আমার বাবা কিন্তু চাপায় খাই নেব কিন্তু বাজা ঘরে গাতা ঘর করবে না, সিদ্ধি করে করবি। গাতা ঘর করবি গাতা ঘর মাথা মতো রক্ত উড়ে যাবে। সিদ্ধি কর করব তোমার বুদ্ধি কর করব নি এই শালি এই যে বুদ্ধি করে করবি তোর আর দে মানে আমার কিন্তু টাকা বুদ্ধি আমার খালি কষ্ট হবে হেডা। বাবা খাই ওই তোর বাবার লগে তো তুই জামাই হইছে একটা নেই খায়। কি বাগে তোর তুমি হসুরের লাগে গাঁজা খাও তোমার তো লজ্জা শরমই নাই। ও সিটাই শালি তোকে বাচ্চা তো খাবার দেওয়া হিগে নেই তো তোর দিকে তো বিয়া বিনা দিলাম। শাড়ি দিয়ে আমার সাবা করছিস দিকে যাই না নেই তো বাতা দিকে বিয়ে বসে তারপর আবার সাবা করস তো সাবার মধ্যে নাতিতে তোর বেলাটা ভাড়াই আলাম। ওই বাবা বিয়ে করে মানুষ ভালো না মনে করছিলাম তো তোরা আইতে করে ভালো করব এখন তো তুই ভালো হবে না তুই গাঁজা করি থাকবি আমি কি বুঝছিলাম এই যে সকালবেলা শালা ওই কিছু পেরের মধ্যে নাই এই মাথা মুতা করে মুন্ডাই কল আতের মধ্যে ডইলে আর বিড়ির মধ্যে বইরা খাই শালি দেনি কিন্তু শালি দেনি করে আমি তুই গাঁজা খাই হুকে মজা করছি। হ্যাঁ আমার বডিটা দেখছে হ্যাঁ কোন আলে কোন ভালো খারাপ আছে না একবারে ঠিকঠাক বডি একবারে বাদরের বডি নাগাল শালি দেনি করে আমার বান্দর না গাঁজা বান্দর না গাঁজা ওই যে হন্তা গালাতে মশা ধরে রাখা হ্যাঁ হ্যাঁ শালি কইরে মারবানা কিন্তু খালি মাথা মুতা করে বান্দরের বডিটা দেখলে হইয়া যায় দেখো সে বডিটা কি একবারে গাজার টাইলেন নাগাল কিন্তু এই যে তুই গাঁজা ঢেলে তোর বাপের তোর ফোন দিতাম না আমি তো তিন নিজে মুদে কাইজা কেটে পারে মানে খা কিছু নিয়ে গেলি নাকি বা শালিরে কত বলে 200 টাকা আমার বাপের বানাইছে দিল না ঠিক আছে মরগা শালি জানি আমি আব্বার বলে গেছি আব্বার যদি ব্যবস্থা না করে আব্বার একবার
খইলা কাইডা কুচি কুচি করে কাইডা একবার কলগির মধ্যে বইরা একবার টান টুন দিয়ে একবার হিক্কা দিয়ে বাইতে বইরা থাকবো শীতকাইতে শালি হেসে বুঝি ধর মাসের কয়দিন এখন আর কেন্দ্রে গিয়ে সঙ্গ দেওয়া হবো না এগুলো একাই সঙ্গ দেবো হ্যাঁ সাদা সমুদ্রের টেকাটা কিনে আমি হ্যাঁ যাই এনে পুকুত কিনে আর জামাই হুসির মিলে হ্যাঁ দেয় চালা গনে গিয়ে কোনো সঙ্গ না হায় রে হায় ভাই পাগল হয়ে গেছে বাচ্চা বোনকে কি রাগারাগি করে বেরিলাম হসুরের ব্যবস্থা করে বেশি ব্যবস্থা করছে না যাই দিতেন দেখে না যাই খাই দিতেন তখন তো খাবার আছে না আর তখন কোনো সঙ্গ দিবা চাই না কে ভাই না। এই শীত ঘোরা কোন দিন এই কয়টা দিন ধরে প্রতিদিন তো 200 টাকা করে হ্যাঁ ওরে তো ঘরের সাথে না জামাই হুসির দেশ হ্যাঁ একটা দিন খাইছে কেটে আছে আমি দিতে এটা তুমি দাও নাকি হ্যাঁ কে রেডা দেয়? এটা কি দাঁড়ে আমার কেরা কইছে হ্যাঁ তুমি রেডা দাও নাকি আমি আমি দেই রেডা সব সময় দেশি 10-20 টাকা এক সুলিংয়ের দাম 150 টাকা হ্যাঁ কোন দান্দা থাকো হ্যাঁ এই কথা কম কইবা আপনি মারবার জায়গা পাও না তাই না হ্যাঁ 50 টাকা করে শুনুম না তুমি 150 টাকা শুনুম না তাই না করে বাস্তব হ্যাঁ হ্যাঁ কোনে 20 টাকা নিয়ে যাও তো আসলে হ্যাঁ কথা কইতে তো হ্যাঁ বড় বড় কইলা বুঝো নাই ও 20 টাকা গেলি বারো দুই ডান দিয়ে থিয়া এবার আর টাকা দেবো থেকে তোমরা জামাই হইছিল যা শুরু করছাও একটা লোকে আসো থাকবো না করে দিছে দেখি তোমাকে দিয়েছি জামাই হইছিল দিয়েছি স্টিক খাও দিয়েছি আমি স্টিক খাবো বাসি আর খাম না ও তো খাওয়ার নিয়ম কারণ নষ্ট তো মনে করে দেয় উড়ে গেতে থাকে না হ্যাঁ। অর্থাৎ 5000 বাসর গেতে আছে আচ্ছা, নিয়ম যাবো করে নষ্ট করবা গোয়াটা বার যাবো তোমরা জামাই হইছিল নিয়ম কারণ করে খাও গাড়ি দেখি তখন এটা এটা এই জিনিস এ হচ্ছে মনে হবো না কে ভাই ও তার কিলাম না কি ভাই অপরাধ করছেন আমার আমার হসুর টেহা দেয়া আমার টেহা দেয়া আমি কোনো শালারে ভাই কি শালা মালা যাই কবে হুমন্দু যদি কোন এদিকে ধরাও একটা টান দিয়ে যাই এটা প্রয়োজনে ধরাই প্রয়োজনে এক টান খাইয়ে আইনটা ফালাই দিন তা তবে তবে তুই না পাই ধরে তুই এবার ডাইতে কাম করিস না তুই একটা খোর আমি একটা খোর লাগবো এক খোরের কিন্তু আরো খোর কিন্তু দেবো না কিন্তু আমি দুঃখ দিতে সাড়ে পাঁচ দে পাঁচ দে কিছু যায় নাই ধরা জীবনটা বইরা একই চরিত্র রইল ভাই রাগ করো কিসের নিকে রাগ করে কি হুদা এটা খাই আসতে রাগ করে তার পাগল ছাড়া কিছু নেই রাগ উঠ পৌঁছে নিকে এরকম খালি বুদ্ধি অর্জন করে এখনো খাইলে রাগ তো এখন উঠবই আগে ধরা খাই আনে রাখতাম বলি আস্তে আস্তে নয় যেভাবে খাওয়া দশা মনে হয় যে আবারে মাংনা দিলে সবাই খান যায় ভাই এবার কথা কইছেন নিকে এবার কথা দেখতে মনে মধ্যে কষ্ট নাকি মনে কর ধুমা কথা মনে কর বমি করে দে ধুমা তো বমি করার নেই বাপ জীবন দেখাবি না বুঝাস কি অত বড় বড় কথা কইছে আর তার হোসেনের কি খবর খবর ভালো হয়েছে হে যে সোজা রে বুঝাস কি হেয়ার কথা আলাদা খালি বুঝাস কি ভাই আর কে কথা আলাদা না আসলে মনে করতে সোসার নাকি যদি ভালো মানুষের চলে মানে হ্যাঁ সোসার খাতায় নাম পড়ে যায় ভাই তাই করে না করাইছে কি খাইলা দিছি তো কিন্তু খানা মারা দিনে হ্যাঁ আর খাবি ভাও ভাই আমি আসলে কি এত জানোই ধর তুমি একটা জিনিস আমার একটা জিনিস ধরো ভাই খাও খাও যাও ভাই আমি আপনাকে দেখে দেবো তোমার আব্বা যা খা তুমি জামাই হইছে যা যে লাগে নাম করছা তুমি গাঁজা করি হ্যাঁ আমরা গাঁজা করে কাতরা আমরা জামাই হচ্ছে রে ভাইকে মনে করে খাইয়ে হ্যাঁ। একবারে আব্বারে ভাই কইতাছি আমারে ভাই কইতাছে আবার কইতাছে পুতুরা কেমন আছে গো কয় আবার কইতাছে তার মা কি আছে মানে আবার মা হয়ে কইতাছে মানে আর ঠিক নাই জীবনে এই খাওয়াটাই তার নাকি শেষ খাওয়াইলো ঠিক কি তোর লাগে তার হোসেন লাগে জীবন কারণ তোর শেষ আর খাবার হ্যাঁ তখন না গাঞ্জা ঘরের লাগে আমি আর গাঁজা খাবো না ভাই এই গাঁজা ঘরে যদি মানুষের গাঁজা ঘরে যা, তোর নাম পড়েছে জামাই হইছে হ্যাঁ তোর নাম পড়েছে কারণ আব্বারে ভাই রাস্তাঘাটে শিক্ষা তুই যেমন ওরা আবল তাবল ফেসলা পারে মারামারি করে হিন্দারে গান্না করবে সিদ্ধি করবো বাবা সিদ্ধি তুই আই যাচ্ছে তুই গান্না করবে রাগ উঠে ভাই তুই যাচ্ছে ভাই যেমন আর কোনো মেয়ে খাবা না এই এরা খালি জানিস কি হবো না, এরা খালি জ্ঞানের কথা হবো জ্ঞানের কথা দেবো এই আব্বারে ভাই কস কাই হুমুন্দির যা ওরা তো মানে কি আর কি করলাম আমি কই না তো আমার সরি সরি ভাই সরি সিদ্ধি করে কিন্তু না জানা কথা যেমন কোনদিন আমার লাগে খাবা না গাঁজা করে কিন্তু গাঁজা করে না সিদ্ধি করে যা ভাই আগে বাড়া। যেমন আর কোনদিন খাবা না আমার লাগে না। তাহলে আর ভাই না দেবো খাও খাইলেও ভাই লাগে শালা কিভাবে দুমা আটকাইছে শালা মরবি শালা মাথা তোমার ভাই হবো শালা পাগল হয়ে গেছে হ্যাঁ কোসেন আব্বা ফোন করে নি খারাপ করে হুমন্দির বলার এত বরাদ্দ ছাড়া এত ঢিলা ঢিলা হুমন্দির বলার দেখেছি যে সব ব্যবস্থা করে ভুরুত করে আয়া বলবো না দুজনে জামাই হয়েছে দুজনে খামু খাইলে ভাই তোর মাথাটা ঠান্ডা হবো এর একদম মাথা ঠান্ডা হবো না মাথা গরম চান্দিটা মনে হয় আগুন করতে খাইলে এখন হাই রে গরম রে গরম সামনে পাইলে বারে ঢইলা মইলা ওরে খাইলাম নি আর বাপের খাইলাম এত গরম যদি জানতাম আইসক্রিমের দোকানটা আইন না মাথার মধ্যে ঢেলে দিতাম আপনি কি করছেন দুগা ভাই দুর্গা ভাই কয় আবার বেলা জাদুলা ভাই হ্যাঁ দুলা ভাই কিসের লেগে খাড়া দিছো আরে আমার হসুর নিয়ে খাড়া দিছি যে জুগনি দাঁড়ে গরু কিনবা যাবো তো আর আমার নিয়ে একটা ছাগলের বাচ্চা কিনা দেবো হেরে নিয়ে খাড়া দিছি আবার নিয়ে জঙ্গলি জাড়ে যাইবা তাই না হ্যাঁ। জঙ্গলি জাড়ে যাবে না জঙ্গলে যাবে ডলা খাইতে তাই কম বেশি ফালতু কথা কবে ফালতু কথা না তুমি তো তোমার হসুরের লাগে খাড়া দিছো তোমার চেহারাটা দেখলে যে খুমাটা দেখলেই বোঝা যায় আর যে চাইছি
সকাল এখন মনে করেন যে বিকেল কিছু খাই নাই আপনার এখন দই না করলে হন মনে করেন যে ইবান এখন খামু করে বুঝছেন কি মানে এখন আর আমি ভয় পাই না শোনা তুমি কথায় কথায় আপনারা মহিলা মানুষের মতো হয়ে গেছো গা কেরা মহিলা মানুষের মতো আমি যে মহিলা এত ডলা খাও তোমার জায়গা দে কেরা মহিলা মানুষের লাগছে তুমি ও বাবা ও বাবা ও বাবা খাই আমি যে মহিলা মানুষ শুনা মাল্লাই যদি পুরুষ মানুষ হইতো তাহলে আপেল আছে মুলা বেশি হইতো চিন্তা করছ কিসের মধ্যে নিয়ে কি ঢুকা মুলা নাগা মধ্যে নিয়ে মাইসের নাগে সামগো না হ্যাঁ আর তুমি সব ভাবি সম্পর্কে ভাবি না থাকবা এই সকালবেলা কিছু খাই নাই মাথা মতো নষ্ট আর মন্দির বলা আবার হে মন্দির বলা হ্যাঁ আমি আইছেন খোঁজাবার নিকে কে খোঁজাবেন কে তো খুশাইছি কি আমি উচিত কথা কইছি উচিত কথা তোমার গাড়ি বেজে গেছে তাই না কথা কইছি হ্যাঁ এই মাথা মতো নষ্ট ভালো লাগে না এই ভাবি এই যে ভাবি ভাবি এখন- ছেড়ে দাও রেসেন বাইরে যে মদ খাইতে পারতাছ না দেখে সব ভাঙা লাগছে এই, কি খবর হ্যাঁ মানবো না কেন? ওই ভাবি আমরা কথা কর জায়গা কর না হ্যাঁ আ জায়গা কেন সিন্ডাইলা তুই গেলেন এই যে ভাই গুসা করো না হ্যাঁ তোমার লাগে ঠাট্টা মস্করা করে কথা বললাম তুমি আমাকে ভাই লাগো না দুলা ভাই কি হয়েছে তোমার দিকে নাও ভাই কি হয়েছে তোমার ভাবি আপনি আগে পাশেই যান ভাবি যাইতাছি শুনা তুমি আর কথা বাইরে আরে ডাক পানি গেছিলে হ্যাঁ ভাবি কেতে হসুরের জাত মারা উচিত আপনি কি হসুর না হসুরের জাত কোনটা খাবি তো দাঁত ভেঙে কথা কবার দিছো মাথা ঠিক নাই যা মামা মাথা ঠিক যা না সি 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 আমনে গো দুইজনের কসু গাছে যাইয়া ফাঁসি দিয়ে মরা উচিত এই যে খবরদার একটা গায়ে হাত তুলবেন না কই দিলাম খবরদার কে কচু ভাই যাই আমি বাড়িতে কইতাছি চাচির কাছে কইয়া সেনিটা গরম করতে কোনো দাঁতটা পাছার মধ্যে লাগালে জুতো বলে বাইতে যাই দেখে ওই তোমার ওই যে মদ খাইবার টালে পড়েছে যা জামাইয়ে মাল খায় টালে জায়গা আর আমরা সিদ্ধি খাই আমরা যা 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 দুধ খিলা যা যাও। ফ্রিজে দুধ আছে না এখানে বাইরে খাই যা দুধ ঠিক আছে কি খেলাবো ফ্রিজে দুধ থাকলে দুধ খিলাইলে হারা কাজা করে ভালো বউ খালি সওয়াল মদ খাই আইছে দুধ খেলে বারে মারা যাবো শুনা কঠিন একটা বুদ্ধি দিছেন দুধ আজকে খাম দুধ না। দুধ খায় না কে পারলি পারে লেবু খিলে দেবো খিলে সুস্থ করবা জামাইয়ে মদ খায় মাল খায় টালে থাকে জলে আগুন বুকেতে দুধ খাওয়া দেলা জীবনে সব আগুন দিয়ে দেও নিবে দাও আগুন নিবে দাও শালা শালি জানি এই জামাই। আমরা জামাই হইলে মনে কয় সিদ্ধি খাই কেমন কয় বুদ্ধি খাই এই জামাই কাকি খাই অন্য কি দেখাইলে করবে তো দেরি তোমার শাশুড়ি আমারে সকাল দিকে মনে কয় আমরা না খাই আছি 6 বছর থেকে গরম হয়েছে আমার কাছে 100 আছে বুঝছাও এখন গরম হয়েছে আমি চাইতেছি ময়নাল আছে না ময়নালের রুনে বলে ভালো করে মারাইছে এই যে এটা কথা বলছিলাম তুমি এটা ব্যবস্থা করছি কোনা বাড়ি গেছিলাম কোনা বাড়ি গেছিলাম আমরা জান জয়ন্তী গাইমে গেছেন গা আমি নাই আই নাই গুণ গাইমে গেছি গা এটা মোর সেন্টার দেখো মনে হয় বধুপুরের আদালত আমার সেন করতে আমরা রেলে দিব মানে আমরা শোনা দেখা যায় এক কাম করে না এনে না বইয়ে এই যে মনে লাগছে না উনি চামার চাইতেছি একবার ও সালা বাটা লাভ দিছে বই রইছে আর আচ্ছা আচ্ছা তুমি তাড়াতাড়ি নাও আচ্ছা গেতাছি আব্বা আর কথা কো আমনে তো বড় তপ্তা নছিন কিছু নিগে আরে গাটা এই যে কাইটা কেটে না গাটা বানাইছি খোল বানাইছি এটা কাইটা খাই আমি এই জন্যই তো আমনে বড় সাইব নে গাই গুরেম দিকে যাইতে না আরে বেটা রাইতে তো ফোন দিছিলাম ফোন তো বন্ধ করছিলাম মন্দির যাতে না দুল্লা থাবানার লাগে মানে দুল্লা থাবানা মাইছে দেই মনে লাগলো দুল্লা থাবানা তাহলে কি আমি এটা দিয়ে যাই কয় চাচা এটা কি করব বলে এটা ফিরে বানাও হুতার কাছে গেতাছি আসলে হোসেলে বুঝতেছে আমরা তো তিনজন যাবে হোসেল গাদা কই বইছে কই গান কই তো মাছের মুখ ধরে রান্ধব না জান ভাই আগুন নেই ভাই দুইজনে খাইয়া মজা পাইতাছি না ঠিক আছে এত কষ্ট করে আহি লোক তো ভাই না মজ মাইলে ভালো হইতো ভাই আরেকটান দেন সমস্যা নেই হ্যাঁ দোস্ত হ্যাঁ আরে পাইছি বাইরে পাইছি ঠিক আছে হ্যাঁ তুমি যে জায়গায় দাঁড়া করে থইলাম না হ্যাঁ ওই সুবিধায় আইসা বড় দোস্ত হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আসল তুমি নাও আমি আইতাছি আচ্ছা এনে লোক মেলা হয় এনে জামা হ্যাঁ দোস্ত তাহলে সোজা আয় বলেন হ্যাঁ সোজা আপনি আবার কারে ফোন দেন আরে আমার বাল্য কালের এক দোস্ত তো আমার খুব শখ ঠিক আছে দেখো কিন্তু আমার সাহস পাই না পরে খুব না হ্যাঁ কে জানা না এরা ভুলে না হালাইলেন আমি তো টানে দিলাম আড়া বানান আমার ভিতরে বাহিরে পাগলা বসেন ভাই বাইরে তো ছিলাম না ভাই আমার চিনবেন না বসেন আমার বন্ধু হ্যাঁ বুঝছো না ছিলাম না তো ওই জন্য দেখি নাই কোনোদিন আব্বা বহ। এই কি করেছে আমি তো ভাই দূরে গায়ে আচ্ছা এই যে 20 মিনিট এক সেকেন্ডের মধ্যে গেল ভাই চালু করেছে না আমার মুখটা আর শুরু করতে সকাল থেকে কিছু খেতে এই যে ভাই, এই যে না সকাল- খাইছি 7 দিন ধরে ভাত। বড় করো টাইম লাগবে না এরা সম্পর্কে কি এর মধ্যে কি কি হয় ইনি ইনি আমার
শ্বশুর লাগে ও আচ্ছা ঠিক আছে ফ্রি থাকা ভালো না আমরা জামাই শ্বশুর দুজনে এখানে বই খাই আমার তো চিনবেন না আসলে আমি ওনার বন্ধু ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে কামক তো দিলে না হ্যাঁ দিছি তো ওই যে এটা ভালো তো খারাপ না তুমি কাটো খালি যে বা খাই গে হেরা তো ব্যবস্থা করবো পাওয়া যায় না তো বুঝো না ও ভাই আমগুলো সেটা পাওয়া যায় না একবার জোড়া মাল এই নামাল তো আমরা খাই না ভাই আমরা খাই এমবলও তো খাই না ডাইলা মনে করো এক নম্বর যেটা কলি আছে এইটা খাই এটা খাইলে হলো একটু পিনিক হয় ঠিক আছে কি এই জুরমাল খাই না আমার তো কোনো পিনিকের ভাব হইতাছে না বুঝছেন ভাব ভালো করে বানায় নাম করে দেখতে হবে মনের মতো মনে স্বাদ মিটে আজকে পাই না ভাই হ্যাঁ ওই আঙ্গবার তাছাড়া ছিল বুঝছেন কি খাইতে খাইতে মনে করেন যে মনে করেন খুব খাইলো আইরা যাওয়ার সময় পাখা পইরা যায় হেডুন না কয় নিশ হয়েছে মানে বয়া যাবেন তো খাই বন্ধু নিশ বেসে কোনে ভাই বেসে কোনে ভাই এই রে এই নদীর পারে কোনে বেসে আমি তো জানি না আমার শ্বশুর জানে এই কি জানে কোনে বেসে কোনে আই তো সমানের ওপার বেসে আমার নিয়া যায় সাদেক বেসে সাদেক জান গে আমার নিয়া যায় না ভাই আমি খেলি না মনে হয় দুই একটা খাই খেলি রাখি না কিনা জানি ভাই গো আগে পাওয়া যায় না আগে যে বাসার সরে মতি বেচছে পাওয়া গেছে বুঝে না সব দিকে ঝামেলা বাসা সরে মতি জানেন না মতি না হলেও ওই শালা ওরে চাকরি বাড়ি করছে বুঝছেন কি তারপরে আইসে তেই না করে ওই মতি আবার মনে হয় মোহিনী উড়িয়ে নিয়ে আছে বুঝছি আমার আবার মোহিনী পছন্দ না ভাই আপনার সাথে কোনদিন সঙ্গ দেয় নাই তো এই জন্য একটু তেস্তা লাগতেছে জামাই হুজুর ভাই কোনো সমস্যা নাই খাওয়ানোর আগে নিষেধ করছে আপনার শ্বশুরের নিশা একটু না আমি আসলে বোন মানে দিল খোলাসালো না যেতে মুরব্বী থেকে দেন জামাই শ্বশুর মুরব্বী ভাই টান দেন এই শ্রমিকের মনে মনে আমারও তো দিলে আমি তো টানতে শেষই করে দিল একবারে খাইতে যাচ্ছে ম্যাচটা জানি আবার কোন ছিল ম্যাচটা দিলা না তোমার না খাই এই যে ঘুরানি ধরে এই দুঃখ আরো ভালো লাগে না আর ম্যাচটা কো এই যে ধর টান দাও সাবাই শক্তি নাই হেডা ভাই কবা ভাই একটু এদিকে যান ভাই এই যে জামাই শ্বশুর ভাই এদিকে যান ভাই ছবি উড়ান কিসের নিকে আরে ছবি ওটাই আমার বন্ধুরে দেখাবো বুঝছেন আমার বন্ধুরে দেখাবো আরে ছবি উড়ান কিসের নিকে আরে ছবি ওটা সেটা আমার বন্ধুরে দেখাবো তাই নাকি হ্যাঁ। এটা আমরা জামাই শ্বশুর কি করে দেখাই এটা দেখেন দিলি আচ্ছা ঠিক আছে এই মানে আগুন দাও টান দেন শিখি কালে আগুন নিমান না সাবাই শক্তি নাই তো তোর আব্বা দেনছে দেখি এই জন্য তো বলে যে তিনজনে করে একজনে করে এটা তোলেন সেলফি ভালো করে হ্যাঁ ঠিক আছে আপনি খান একটু আপনি খান জামাই জামাই ও জামাই ভাই না 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 জামাই শুরু করো তাও শুরু করো নাম্বার দেন আমি খাই ভাই বহেন এমন বসে এনে বসে এই অসময় আইছে পুরা হামলা হইছে মানে হ্যাঁ আইছে কি ভাই হ্যাঁ ভাই হাই জায়গা ভাই তো দিন ধরে আমরা আমার মনে করে ওড়া আমার এই কাহিনী হ্যাঁ ওটা নতি পত্র নাও এই যে আমাকে গলি জোতা আছে আপনাদের জামাই শ্বশুর আমার এই যে জামাই শ্বশুর সুপ্রিয় দর্শক আমরা এখন আছে একটা এই যে দেখেন আমরা জামাই শ্বশুর গাঁজাখোর এটা ধরার জন্য অনেক পরিকল্পনা অনেক কিছু করেছে কিন্তু শেষ মুহূর্তে আজকে ধরা পড়ছে জামাই শ্বশুর গাঁজাখোর দেখেন আমি ধরেছি আর আমার বড় স্যার ধরেছে স্যার নেন আরেকটা টান দে কবে সুখ টানটা দিয়ে দে স্যার একটা টান একটা টান এটা টান সুখ টান দিয়ে দে অন্য কি এসে আমরা টান ওর বাবা জামাই স্যার 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 এটা দেবো স্যার আমাদের সাইডে দিন আগে ভুল আছে আমাকে কিছু টিয়া দিল এটা তো একবারে আমরা ঘুষ খাই আমরা ঘুষ খাই হ্যাঁ তোকে পাবনা নিয়ে পাবনা তোকে প্যাক কইছে এনে ধুমা পাই ফেলবো স্যার আমরা এটা কথা থাকে না স্যার এই যে জামাই চুপ থাক জামাই আমরা খাইলি দোষ স্যারও না খাইলো না ওই যে স্যারে খাইছে ওই সারারে খাবার নিকে তোকে দুবার নিকে যত কিছু করা দরকার এটা উপর থেকে ওরার যত তো আমরা গরিব পাইছি সমস্যা নাই খা